নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কুমড়ো বড়ির রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা লুচি, রুটি, পরোটার সাথেও কিন্তু খাওয়া যায় আর ভাতের সঙ্গেও কিন্তু খাওয়া যায়। তো চলুন এই কুমড়ো বড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে করছি। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতো সরষের তেল দিলাম। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটু শুকনো লঙ্কাটা ঝালের জন্য কিন্তু ফাটিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে ব্যবহার করেছি, কাঁচা পাঁচফোড়ন গুঁড়ো করে দিয়েছি, যাতে খাবার সময় কালো জিরে এবং মেথিটা মুখে না লাগে। পাঁচফোড়নটা একটু ভাজা হলে এর সঙ্গে দিয়ে দিলাম নারকেল। নারকেলটা আগের দিনে আমি গ্রেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেজন্য কিন্তু একটু বরফ জমে গেছে। এই গরমের মধ্যে পড়লে কিন্তু এই বরফটা কেটে যাবে আর নারকেলটাও কিন্তু হালকা ভাজা হয়ে যাবে। খুব একটা পুড়ানো যাবে না, হালকা ভেজেই এর মধ্যে দিয়ে দেবো কুমড়োটা। এই শীতের সিজনের যে কুমড়ো, এই কুমড়ো পাকা কুমড়ো হয়। আর এই কুমড়োটা কিন্তু খেতেও কিন্তু বেশ মিষ্টি হয়। বর্ষার কুমড়োগুলো একটু চপসা হয়, কেন কি একটু কাঁচা কুমড়ো থাকে। আর এই সিজনে কিন্তু কুমড়োটা খুব ভালোভাবে পেকে যায়, আর দেখতেই পাচ্ছেন এটা একদম পাকা কুমড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই কুমড়ো থেকে কিন্তু জলটা খুব কম বেরোবে। এবার লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ওই নারকেলের সাথে খুব ভালোভাবে। আর এটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, সেজন্য এখানে কিন্তু বিশেষ কিছু আর সেরকম ব্যবহার করব না। আর কুমড়োর তরকারিতে কিন্তু সেরকমভাবে অনেক মশলা কিছু লাগে না। খুব সামান্য মশলায় এই কুমড়ো তরকারি হয়ে যায়। খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। কুমড়োর বিভিন্ন রেসিপি আমি কিন্তু আগেও দিয়েছি। বিভিন্ন ধরনের যে রেসিপি হয়, সেই রেসিপি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। এবার দেখুন, কুমড়োটা যখন অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য ধনে গুঁড়ো আর খুব সামান্য জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার এর মধ্যে খুব সামান্য আমি জল দিচ্ছি, যেহেতু এই শীতকালের কুমড়ো, সেজন্য কিন্তু একদমই দেখুন জল বেরোয়নি, একদম ড্রাই হয়ে গেছে, অথচ কুমড়োটা সেদ্ধ হতেও কিন্তু একটু বাকি আছে। তাই আমি খুব সামান্য জল দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। কুমড়োটা এদিকে সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি বড়িটা ভেজে নিচ্ছি। শীতের সিজনে বড়ির যে কোনো রান্নাই কিন্তু বেশ ভালো লাগে। তো কুমড়ো বড়ির এই রেসিপিটিও কিন্তু ভীষণ ভালো খেতে হয়। তো দেখুন, বড়িটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। বড়িটাকে এবার ভেজে তুলে একটা পাত্রের মধ্যে এখন রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন, আমি কুমড়োটা যে সেদ্ধ করতে দিয়েছিলাম, অর্থাৎ রান্না হতে দিয়েছিলাম, সেটা কিন্তু এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর খুব একটা ঘেঁটে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না, সেজন্য দেখুন একটু গোটা গোটা থাকা অবস্থায় নামাতে হবে, অথচ যেন কুমড়োটা সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই নামাতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এই কুমড়োর মধ্যে আমি খুব সামান্য চিনি দিচ্ছি, কারণ পাকা কুমড়ো এমনিতেই মিষ্টি একটু থাকবে, তো সেই জন্য চিনির পরিমাণটা কম দিলাম। কাঁচা কুমড়ো হলে একটু মিষ্টির পরিমাণটা বেশি লাগে, আর কুমড়োর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে। যে কোনো নিরামিষ রেসিপি মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি বড়িটাকে ভেজে গুঁড়ো করে কিন্তু এখানে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো হয়, খেতেও ভালো লাগে। সেজন্য বড়িটাকে একটু ভেঙে তারপরে এই কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি এবং বড়িটা খুব ভালোভাবে যখন মিশে যাবে, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করব। খুব ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, আর নাড়াচাড়া করতে করতেই কিন্তু কুমড়োটা গলে যাচ্ছে। তো সেই কারণে কুমড়ো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার চলুন একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিই। তো রেসিপিটি আপনারা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন, এই কুমড়ো বড়ির রেসিপি কিন্তু একদম রেডি, যেটা লুচি, রুটি, পরোটার সাথে নিরামিষ দিনে তো অসাধারণই লাগে, তাছাড়াও ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়। একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে কুমড়োর রেসিপি। তো কুমড়োর ছক্কা বা পুঁই কুমড়ো, হ্যাঁ, বিভিন্ন ধরনের এই কুমড়োর রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। আবারও কাল নতুন একটি রেসিপির সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।